নতুন নতুন অনেক ছাগল খামারি বন্ধুরা ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন ধনচে গাছ ছাগলের খাদ্য হিসেবে কতটা উপযুক্ত, চাষ করার সঠিক সময়, ধনচে চাষ করার জন্য কি ধরনের জমির প্রয়োজন, বিঘা প্রতি কতটা বীজ রোপণ করবেন, একবার বীজ রোপণ করার পর কতবার কাটিং করতে পারবেন। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া প্রত্যেকটি দর্শককে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব ধনচে চাষের খুঁটিনাটি তথ্যগুলি নিয়ে। এছাড়াও আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের ফার্মে কিভাবে ধনচে চাষ করা হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না, সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন, যদি ছাগল পালন এছাড়া ছাগল পালন সম্বন্ধীয় বিভিন্ন রকম তথ্যগুলো পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। চলুন তাহলে বন্ধুরা এবারে দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের এই মূল্যবান ধনচে চাষের ভিডিওটি নিয়ে। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়, পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। ভিডিওর শুরুতেই বলছি ধনচে গাছ ছাগলের কাঁচা খাবার হিসেবে খুবই উপযোগী। ধনচে গাছের গুণাগুণ নিয়ে এর আগে আমি একটা ভিডিও বানিয়েছি, আপনারা যদি দেখতে চান গিয়ে ধনচে গাছের সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিতে পারেন। তবুও আজকের এই ভিডিওটির মধ্যে আমি সংক্ষেপে বলছি ধনচে গাছের মধ্যে প্রাকৃতিক নাইট্রোজেন থাকে, যেটা একটা পশুর শরীরে খুবই উপযোগী। আপনারা যারা ধনচে গাছ চাষ করে ছাগলকে এর আগে খাইয়েছেন অবশ্যই জানেন ধনচে গাছ খাওয়ালে ছাগলের শরীর চকচকে একটা ভাব চলে আসে। ছাগলের শরীরে যে সমস্ত ঘাটতি সেগুলো ধীরে ধীরে পূরণ হতে থাকে। যে সমস্ত ছাগলের দুধ কম হয় ধনচে গাছ খাওয়ালে কিন্তু দুধের মাত্রা বেড়ে যায়, সময় মতো হিটে আসে। কারণ কি জানেন, এই ধনচে গাছের মধ্যে শুধু প্রাকৃতিক নাইট্রোজেন নয়, এর মধ্যে কিন্তু মিনারেলস থাকে। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যে সমস্ত জমিতে বারবার বিভিন্ন রকম ফসল ফলানোর পর জমির উর্বরতা ক্ষমতা কমে যায়, পুরানা যারা চাষি রয়েছেন সেই জমিতে ধনচে বীজ ছড়িয়ে ধনচে গাছ যখন 3 ফিট 4 ফিটে চলে আসে সেটাকে হাল মেরে দেয়, দেওয়ার পরে সেটাকে মই দিয়ে রেখে দেয়। ওই ধনচে গাছটা পচে গেলে ওই জমির কিন্তু উর্বরতা ক্ষমতা আবার আগের মতো হয়ে যায়। তো জমির উর্বরতা ক্ষমতাকে কতটা বাড়ায় আপনারা অবশ্যই এটা পুরানা চাষিদের সঙ্গে আলোচনা করলে বুঝতে পারবেন। তো এই যে ধনচে গাছ, এটা যদি আমরা চাষ করে ছাগলকে গরুকে খাওয়াতে পারি তো আমাদেরও ছাগলের শরীরের যে সমস্ত পুরানা যে ঘাটতিগুলো সেগুলো কিন্তু আমরা এই খাদ্যের মাধ্যমে পূরণ করতে পারবো। এই ধনচেকে আমরা কিন্তু শীতকালীন যে অধিক পুষ্টিগুণের ঘাস যেমন লুসান আলফা আলফা রয়েছে, বার্সিম রয়েছে, তার সঙ্গে তুলনা করতে পারি। এক কথায় বলতে শীতকালে ছাগলের অধিক পুষ্টিগুণের কাঁচা খাবার হিসেবে আমরা লুসান আলফা আলফা এবং বার্সিম চাষ করব, আর বর্ষাকালে ছাগলের অধিক পুষ্টিগুণের কাঁচা খাবার হিসেবে কিন্তু আমরা এই ধনচেটাকে চাষ করতে পারি। তো ধনচে চাষ করার সঠিক সময় কোনটি? দেখুন, ধনচে চাষ অ্যাকচুয়ালি এটা গরমকালের, তো মার্চ মাসে আমরা চাষ করতে পারি। অনেকে আছে ফেব্রুয়ারি মাসে চাষ করে দেয়, তো ফেব্রুয়ারি মাসে চাষ করলে হয় কি খুব স্লো জার্মিনেশন হয়। আর যদি আমরা মার্চের দিকে চাষ করি সে সময় ঠান্ডা থাকে না, বুনে দিলে কিন্তু চট করে জার্মিনেশন হয়, গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। এই ধনচে চাষের জন্য কি ধরনের জায়গার প্রয়োজন? দেখুন, ধনচে চাষের জন্য উঁচু নিচু কোনো ফ্যাক্টর না। যাদের নিচু জমি আছে আপনারা নিচু জমিতে চাষ করতে পারেন। জমিতে জল আসার আগে, অর্থাৎ বর্ষাকালে যে জল আসার আগে যদি জলের উপরে উঠে যায় তো ওই ধনচে কিন্তু জলে মারা যাবে না, উপর থেকে আপনি কেটে নেবেন আবার হবে। একবার যদি ধনচে চাষ করেন, মার্চ মাসে যদি চাষ করেন, এপ্রিল মে মাস থেকে আপনি কাটতে পারবেন। জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর দিয়ে কিন্তু আপনি এর পাতা কাটতে পারবেন। ধনচে গাছ চাষ করার জন্য আমাদের নিচু জমি কিন্তু যথেষ্ট, কারণ উঁচু জমিতে আমরা পার্মানেন্ট ঘাস লাগাবো। এর জন্য যে সমস্ত নিচু জমি থাকবে সেই নিচু জমিগুলোতে আমরা ধনচে চাষ করব। জলা জমির জন্য যে সমস্ত ঘাস রয়েছে আমি তো বলবো সেইগুলো চাষ করার থেকে ধনচে চাষ করা অনেক ভালো। এবারে ধনচে চাষ করতে গেলে কিন্তু সেরকম হেডেক নেই। কেন বলুন তো, অন্যান্য চাষের মতো অত চাষ দিতে হয় না, মাটিতে অত সার প্রয়োগ করতে হয় না। আপনারা যদি মনে করেন বীজ ছড়িয়ে দিয়ে একটা হাল দিয়ে ছেড়ে দেবেন, ওতেই কিন্তু হয়ে যায়। তো জমিটা যদি একটু নরম থাকে আরো ভালো হবে, আর যদি জমিতে সার প্রয়োগ করেন তো আরো বেটার। তো এই জন্য বলবো আপনারা যারা অধিক পুষ্টিগুণের কাঁচা খাবার বর্ষাকালে যদি খাওয়াতে চান ছাগলকে তো এই ধনচে চাষ করবেন। ধনচে বীজ আপনারা বীজের দোকানে সরাসরি পেয়ে যাবেন, আর ধনচে বীজকে সংরক্ষণ করাও কিন্তু খুবই সোজা। তো বিঘা প্রতি
যদি আপনারা ছাগলকে খাওয়ানোর জন্য চাষ করেন 10 কেজি অবধি বুনতে পারেন। অনেকে ভাবছেন যে 10 কেজি মানে অনেক ঘন হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঘন হবে, কিন্তু ধনচে গাছের একটা নিয়ম আছে কি, প্রত্যেকটা কাটিংয়ে কিছু কিছু গাছ মারা যাবে। তো প্রথমেই যদি আপনি 4 কেজি 5 কেজি বীজ দেন, সেক্ষেত্রে বলবো আস্তে আস্তে মারা যেতে যেতে জমিটা কিন্তু খালি হয়ে যাবে। তো যদি 10 কেজি বীজ দেন, কিছু প্রথমে কাটিং করবেন, গাছ মারা গেল, এরপরে কিছু কাটিং করবেন, মারা গেল, তো একটা হিসাবের মধ্যে থেকে যাবে। ধনচে গাছে কোনো নিড়ানির বা ঘাস আগাছা নাশ করার জন্য কোনো প্রয়োজন পড়ে না। আপনারা বীজ ছড়িয়ে দিলেন, কিছুদিনের মধ্যে হয়ে যাবে। তো ধনচে বীজটা যখন আপনারা ছড়াবেন, একটা কাজ করবেন, বীজটাকে 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তাতে কি হবে, এর বীজের জার্মিনেশনটা ভালো হবে। আর যদি শুকনো বীজ দিয়ে দেন, সেক্ষেত্রে হয়তো 10 দিন 12 দিন সময় লাগতে পারে। আর যদি 24 ঘন্টা ভিজিয়ে বীজটাকে ছড়িয়ে দেন, 1 সপ্তাহের মধ্যে কিন্তু সমস্ত বীজ জার্মিনেশন হবে। আর যে জমিতে বীজ বুনবেন, জমিতে যেন জো থাকে, যেন রস থাকে, সেই জমিতে বীজটাকে ছড়াবেন। আর যদি জমিতে সেরকম রস না থাকে, তো আগের থেকেই করবেন কি, ওই জমির মধ্যে হালকা জল ঢুকিয়ে দিয়ে এরপরে চাষ করে বীজ ছড়াবেন। তো বীজ বোনা অবশ্যই বুঝতে পারলেন। এরপরে ধনচে গাছের কিন্তু এক কথায় বলতে কোনো ধরনের রোগ নেই। আর যে সমস্ত জমিতে হয়তো কি বলবো, অ্যাসিডের মাত্রা বেশি থাকে, কিছু কিছু গাছ মারা যেতে পারে, তাছাড়া কিন্তু ধনচে গাছের মধ্যে সেরকম কোনো রোগ দেখা যায় না। এর মধ্যে হয়তো হালকা পাতলা টুকিটাকি কিছু পোকা আসতে পারে, তো তার জন্য যে কোনো রাসায়নিক স্প্রে করা কোনো প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা, এক কথায় ধনচে গাছ ছাগলের জন্য খুবই উপযুক্ত একটি খাদ্য। এর জন্য আপনাদের যাদের ফার্ম রয়েছে, যাদের নিচু জমি রয়েছে, আপনারা বর্ষাকালীন অধিক পুষ্টিগুণের খাবার হিসেবে এই ধনচেটাকে বেশি করে চাষ করেন। তো এখন আমি দেখাচ্ছি আমাদের কতটা ধনচে চাষ হয়। আমাদের যে উত্তরবঙ্গে ফার্মটি, এখানে কিন্তু আমরা প্রত্যেক বছর 2 বিঘে ধনচে চাষ করি। তো এবারেও আমি চাষ করতেছি আমরা ধনচে। তো আমরা কিভাবে চাষ করতেছি সেই বিষয়টি একটু বোঝানোর চেষ্টা করি আপনাদের। এই হচ্ছে ধনচে বীজ, এটাকে 24 ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছে। দেখুন বীজটা কিন্তু ধনচের বীজ, এই দেখুন একদম লাল, একটু সবুজ টাইপ, একটু হলুদ টাইপ। তবে মনে রাখবেন, যদি পুরানা বীজ হয় এর মধ্যে কালো বীজ থাকবে। তো ওই কালো যে বীজ, সেটা কিন্তু হয় না। লক্ষ্য রাখবেন, কালো বীজ জার্মিনেশন হয় না। এটা কিন্তু নতুন বীজ। আমরা গতবারে যে চাষ করেছি, আমরা এই বীজ সংরক্ষণ করে রেখেছিলাম। তো বীজ সংরক্ষণ করে রাখার জন্য কোনো সমস্যা নেই। ডাইরেক্ট গাছে পেকে যাবে, কেটে বীজটাকে বার করে নিয়ে রোদ্রে শুকিয়ে আপনারা বস্তায় ঢুকিয়ে রেখে দেবেন, তাহলে কিন্তু বীজ থেকে যাবে। দেখুন বন্ধুরা, এই যে সামনে যে জমিটা দেখছেন, এই যে পুরো খালি জমিটা, এটাতে কিন্তু আমরা শীতকালে খেসারি ডাল দিয়েছিলাম, কিন্তু কারণবশত সেই ডালটাকে আমরা ভালোভাবে ওঠাতে পারিনি, ডালটা নষ্ট হয়ে গেল। তো এই জমিটাতে কিন্তু আমরা এবার ধনচে ছড়িয়ে দিচ্ছি। তো ধনচে ছড়িয়ে দিচ্ছি, তার আগে আমরা কি করেছি, এই দেখুন জমির মধ্যে প্রচুর আগাছা, বিভিন্ন রকমের আগাছাগুলো দেখা যাচ্ছে। তো এই আগাছাগুলো কিন্তু ধনচে গাছের যে গ্রোথ, সেটাকে কমিয়ে দেবে। এর জন্য কিন্তু আমরা এই জমিতে ঘাস মারা স্প্রে করেছি, হার্বিসাইড, যেটা আমরা রাউন্ড অফ স্প্রে করে দিয়েছি, যে ঘাসগুলো মারা যাবে। তো রাউন্ড অফ স্প্রে করলে সাধারণত 1 সপ্তাহ পর থেকে গাছ মারা যাওয়া শুরু হয়। তো আমরা কিন্তু স্প্রে করার 4 দিনের মধ্যে এই জমিটাতে আজকে হাল দিয়ে বীজ ছড়িয়ে আমরা হাল দিয়ে দেব। তো জমিটা খুবই নরম রয়েছে এখনো, দেখুন, কারণ আমরা কিছুদিন আগেই ডাল চাষের জন্য চাষ করেছি, 2টো করে চাষ দিয়ে ডাল বুনে দিয়েছি, কিন্তু ডালটা কারণবশত হয়নি বলেই আমরা খুব তাড়াতাড়ি কিন্তু চেষ্টা করতেছি ধনচে বোনার। তো আজকে হচ্ছে 1 মার্চ, আমরা এই 1 মার্চে এই ধনচে বীজ ছড়াচ্ছি। দেখুন ওইদিকে ধনচে বীজ ছড়ানো হচ্ছে। তো এই জমির মধ্যে কিন্তু ধনচে বীজ ছড়ানো হচ্ছে, কারণ আমরা এতে বেশি চাষ দেব না। এই ধনচে বীজটা ছড়ানোর পরেই আমরা একটা হাল লাগিয়ে ছেড়ে দেব, বীজটা ভিতরে চলে যাবে এবং সুন্দর জার্মিনেশন হবে। বন্ধুরা, আপনারাও মাথায় রাখবেন, যখন ধনচে আপনারা বীজ ছড়াবেন, অনেকে হয়তো এরকমটাও করতে পারেন যে একটা আগে চাষ করে নিলেন, নিয়ে বীজটা ছড়িয়ে দিলেন, দিয়ে আর একটা চাষ করে ছেড়ে দিলেন, বাস। কিন্তু এরকমটা করবেন না যে আপনি আগে চাষ করে নিলেন, নেওয়ার পরে ধনচে বীজ ছড়িয়ে দিয়ে এইভাবেই ছেড়ে দিলেন। তাহলে কি হবে, বীজটা উপরেই থেকে যাবে, রোদ্রে শুকিয়ে যাবে, মাটির সংস্পর্শে আসবে না, বীজ ভালো জার্মিনেশন হবে না। এর জন্য আপনারা অবশ্যই এই কাজটা করবেন, যে বীজ ছড়ানোর পর আপনারা চাষটা দিয়ে দেবেন, যেন বীজটা মাটির নিচে চলে যায়। এই যে দেখুন আমাদের বীজের ডিস্টেন্স, দেখলে বুঝতেই পারবেন, যেহেতু এটা লেভেল জমিতে দেওয়া হয়েছে। এই যে দেখুন বীজের ডিস্টেন্স, এর উপরে এবারে হাল পড়ে যাবে, হাল পড়ে গেলে কিন্তু বীজগুলো একদম মাটির নিচে চলে যাবে।
আর তখনই এরা সুন্দরভাবে বেরিয়ে যাবে। তো এইভাবেই কিন্তু পুরো জমিটাতেই আমাদের বীজ ছড়ানো হয়ে গেল। আর এই জমিটাতে কিন্তু প্রায় হাঁটুর উপরে জল থাকে সারা বর্ষা ধরে। আমাদের জমিতে সম্পূর্ণ বীজ ছড়ানো হয়ে গেল। আর এবারেই আমরা এই একটা চাষ করে সেরে দিচ্ছি। দেখুন মাটিতে সুন্দর জো আছে, আশা করি 1 সপ্তাহের মধ্যে খুব সুন্দরভাবে গাছগুলো বেরিয়ে যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে ধনচে চাষ। তো পরবর্তীতে ধনচে চাষের পর কিভাবে গাছ হচ্ছে, কিভাবে কেটে খাওয়ানো হচ্ছে, ধনচে খাওয়ালে কি কি গুণাগুণগুলো অবশ্যই আপনাদের আমি ভিডিও আকারে এইভাবে শেয়ার করার চেষ্টা করব। আর ধনচে গাছের গুণাগুণ নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, আমি চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আরও যদি কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখবেন। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।